নমস্কার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন বন্ধু। তবে রাশিতে থাকা বিভিন্ন বিষয়গুলি অবজারভেশনের মাধ্যমে এটি বোঝা যাচ্ছে, নামের প্রথমে যাদের এস রয়েছে সেই সমস্ত এস দিয়ে শুরু নামের মানুষেরা বর্তমান সময় স্ট্রাগলিং পিরিয়ডে রয়েছেন। ইমোশনাল দিক থেকে বারংবার ইমোশনালি ডিস্টার্ব হচ্ছেন, কখনো মানসিক চিন্তা বাড়ছে, কখনো আবার কেরিয়ার নিয়ে সমস্যা। আপনারা খারাপ থেকে ভালোর পথে এগিয়ে যেতে চলেছেন ঠিকই, কিন্তু ধৈর্য ধরতে হচ্ছে অনেক, বারবার আসছে বিভিন্ন পরীক্ষা। কি তাই তো? আর্থিক সফলতা যেইভাবে করতে চাইছেন, অর্থের উন্নতি সেইভাবে নিয়ে আসতে পারছেন না নিজের কাছে। ঈশ্বরের কাছে বারবার নিজের চাওয়া পাওয়াগুলোকে বলার পরেও আপনারা ফেলিয়ার হচ্ছেন বারংবার। চেষ্টা করছেন কিন্তু উন্নতি খুব কম দেখতে পাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো, নামের প্রথম লেটার যাদের এস লেটার দিয়ে শুরু, তারা প্রত্যেকে সকালে ঘুম থেকে উঠে 5 সেকেন্ডের জন্য এই একটি কথা আপনারা বলুন এবং করুন। এই কার্যটি পুরো 1-2 সপ্তাহ ধরে প্রতিনিয়ত কার্যটি করুন এবং তারপরে দেখুন আপনার পরিবর্তন। বন্ধু, আপনি কি জানেন আপনার বাক্য আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ? এখন অনেকে বলবেন, তাহলে যারা বোবা হয় তাদের মনের মধ্যে বিভিন্ন বিষয় থাকে এবং ঈশ্বর তাদের সেরকম তৈরি করেছে। তাই ফালতু তর্কের মধ্যে না গিয়ে আমি আপনাদের মূল বিষয়টি জানাই। নামের প্রথমে যাদের এস থাকবে, যারা প্রতিনিয়ত ধৈর্য ধরে রেখেছেন, যারা প্রতিনিয়ত কেরিয়ারে উন্নতির চেষ্টা করছেন, কিন্তু তাদের ইমোশন বারবার তাদের ব্যথা দিচ্ছে। টাকা পয়সার দিক থেকে স্টেবিলিটি চাইছেন, পরিবারের দিক থেকে পারিবারিক বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত দেখতে হচ্ছে। ক্রিয়েটিভিটি রয়েছে কিন্তু সেটা কাজে লাগছে না। তাদের প্রত্যেককে বলবো, আপনারা সকালে ঘুম থেকে উঠে এই কার্যটি একবার করে দেখুন বন্ধু। দেখুন, আমি এই চ্যানেলে প্রধানত আপনাদের কাছে রাশিচক্রের বিভিন্ন তথ্য, কোন তারিখে কোন রকম ভাগ্যফল কী রকম যেতে পারে সেই নিয়ে বিভিন্ন প্রেডিকশন জানাই, যেগুলো প্রধানত নিউমেরোলজি থেকে বর্ণিত হয়। এবং আপনি কি জানেন যে আমাদের এই জায়গাতে এমন অনেক গুণী মানুষ রয়েছেন যারা প্রধানত কিছু বিষয় বলে দিয়ে গেছেন, যেই বিষয়গুলি এখন হতে দেখা যায়। এরকমই একজনের নাম হলো বাবা ভাঙ্গার। তিনি প্রধানত প্রেডিকশন করে গিয়েছিলেন ভবিষ্যৎ সম্পর্কে, এবং থাম্বনেলে আপনারা নিশ্চয়ই দেখেছেন তাকে। যারা তার সম্বন্ধে জানেন না তাদের বলি, তিনি হচ্ছেন একজন অন্ধ ব্যক্তি যিনি প্রেডিকশন করেছিলেন এবং বর্তমানে সেগুলো সত্য হতে দেখা যায়। তো এস নামের মানুষ বলুন বা অন্যান্য যে কোনো নামের মানুষদের যে বর্তমান পরিস্থিতি, যে কষ্ট, সেই নিয়েও তিনি বিভিন্ন কথা কিন্তু বলে গেছেন। তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো, আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, তাহলে সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই আয়নার সামনে চলে যাবেন না। দেখুন বন্ধু, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হলো, আমরা যেইভাবে দিনটা শুরু করি, দিনটা সেরকম যাবে স্বাভাবিক। দেখবেন দিনের শুরুতে কখনো আমাদের ভালো ফিল হয়, কখনো খারাপ, কিন্তু যেদিন আমরা দেরি করে ঘুম থেকে উঠি সেই দিন গোটা দিনটাই যেন স্পয়েল হয়ে যায় বা ঠিকভাবে কার্য করতে পারি না, প্ল্যানিং অনুসারে কোনো বিষয় হয় না। সেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার জন্য তাড়াতাড়ি শুতেও হবে। ঘুম থেকে ওঠার পরে আপনারা কোনো জায়গায় কোনো ছায়া দেখবেন না, হঠাৎ করে কারো মুখ দেখতে যাবেন না বা নিজের আয়নাতে মুখ দেখবেন না, বরং নিজের 2 হাতের তালুকে একত্রিত করুন। হাতটিকে খোলা রেখে 2 হাতের তালুকে একত্রিত করে আপনারা ঈশ্বরের কাছে কিছু কথা বলুন। এক্ষেত্রে আপনার বলা প্রত্যেকটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি আপনার হাতের তালুর ক্ষমতা জানেন না। হাতের তালুর মধ্যে অবস্থান করে পজিটিভিটি, যা প্রধানত আমাদের পূর্ণতাকে সাক্ষ্য করে। শুধু তাই নয়, আমরা যদি হাতের তালুর দিকে তাকিয়ে কিছু বলি, সেই ইঙ্গিত
আমরা আমাদের নিজেদের পজিটিভিটির মধ্যে দেখতে পাই, আমরা নিজেদের মধ্যে বিভিন্ন রকম উন্নতির লক্ষণ খেয়াল করতে পারি। যাই হোক, কোন কথা বলবেন সেটা বলে দিই। ঈশ্বরের কাছে নত হন এবং তাকে স্মরণ করুন। ঘুম থেকে উঠে ঈশ্বরকে স্মরণ করা চারটিখানি ব্যাপার না। স্মরণ করুন, তার কাছে বলুন, আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, আপনি আপনার নিজের ঈশ্বরকে স্মরণ করুন এবং তারপর বলুন নিজের কথা, আপনার মনের বিভিন্ন কথা। আপনি আপনার মনের মতো করে তাকে ভালোবাসা জানান যে আপনার মতো আমাকে কেউ ভালোবাসে না, আপনি আমাকে সফলতার পথ দেখান, দুঃখ কষ্ট থেকে মুক্ত করুন। এই কথা দুটো বলার পর আপনারা বলুন নিজের ইচ্ছাগুলো, আপনি কোন কার্য করতে চাইছেন, কোন সফলতার দিকে এগিয়ে যেতে চাইছেন, তার জন্য আপনি কি করবেন তার পথ খুঁজুন এবং সেই পথকে নিজের মধ্যে আপনি নিয়ে আসার চেষ্টা করুন। দেখুন উত্তর আপনি পাবেনই বন্ধু, এবং সেটাতে সফল হওয়ার জন্য যা করা উচিত সেই সমস্ত কার্য করুন। আর্থিক উন্নতি, আর্থিক ক্ষেত্রে আপনারা স্টেবিলিটি চান না কেরিয়ারে উন্নতি চান বা সফলতা চাইলে যদি আপনারা উন্নতি করতে পারেন, তাহলে আপনাদের বলবো আপনারা সকালে ঘুম থেকে উঠে 5 সেকেন্ডের জন্য এই কার্যটি করুন। এতে আপনার যেমন পজিটিভিটি বৃদ্ধি হয়, আপনার মধ্যকার ভাবনা চিন্তায় অনেক বেশি পজিটিভ লক্ষণ লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, ভাবনা চিন্তায় পজিটিভিটি শুধু তা নয়, আপনার কর্মক্ষমতা বৃদ্ধি পায়, ঈশ্বর আপনাকে নিজে পথ দেখান। এই বিশ্বাসগুলো আপনাকে রেখে কার্য করতে হবে। তবে অনুরোধ আপনাদের, বিশ্বাস রেখে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বললাম, আপনি বিশ্বাসই করলেন না, অথচ কার্যটি 2 দিন করে দেখলেন, করবেন না। বিশ্বাস ছাড়া কিচ্ছু হয় না। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আপনাকে ঈশ্বরের প্রতি সেই বিশ্বাসকে রাখতে হবে, আস্থাকে রাখতে হবে, তারপরেই আপনি সেটা করতে পারবেন। এই কার্যটি একবার করুন, 1 সপ্তাহ 2 সপ্তাহ করুন অন্তত, তারপরে রেজাল্ট আপনি দেখবেন, নিজের মধ্যকার পরিবর্তনগুলো দেখবেন। এই পরিবর্তন লক্ষণীয় হবে এবং নিজের মধ্যকার পজিটিভিটিগুলোকে বৃদ্ধি করবেন। খারাপ অভ্যেস, খারাপ নেশা, খারাপ দিক থেকে বেরিয়ে আসার চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো রকম খারাপ অভ্যেসের মধ্যে থাকবেন না। তাতে কোনো রকম বাজে নেশা বলুন বা ফোন ঘাটা বা নিজের এনার্জি লস করার মতো যে কোনো কার্য থেকে দূরে থাকবেন। ইনকামের পথ খুঁজুন, নতুন করে নিজের ক্রিয়েটিভিটিকে বৃদ্ধি করে আপনারা চেষ্টা করুন উন্নতির। এই সময় শত্রুরা সক্রিয় থাকবে, তাই সাবধানে থেকে কার্য করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। ধন্যবাদ।